রাজকুমার, হিমেল আশরাফের রাজকুমার। আমি সত্যি এত সুন্দর সামাজিক পারিবারিক একটা গল্প, একটা ভালোবাসার গল্প, যে মনটা নিয়ে বসেছিলাম সুন্দর একটা শান্তির মন নিয়ে বের হয়েছি। হিমেল আশরাফ যে অনেক ভালো একজন ডিরেক্টর, মানে আমি যদি প্রিয়তমাতে তাকে যাই দেই, এটা সে প্রিয়তমাকে ছাড়িয়ে গিয়েছে রাজকুমার। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খান ভাই অনলি ওয়ান, মানে এত ভালো অভিনয়, মানে অভিনেতা শাকিব খানকে পেলাম। মানে কমার্শিয়াল শাকিব খান আমাদের দেশের এই অমুক তমুক হ্যান ত্যান ওগুলো বাদ, মানে অভিনেতা শাকিব খানকে পেলাম, যে শাকিব খানের অভিনয় মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক একটা সিনে এক এক রকম। এবং কোয়ার্টিস্ট যারা ছিলেন, তারিক আনাম খান এবং মাহিকে দেখে আমি তো অবাক হয়ে গেছি। তারপর দিলারা জামান, প্রত্যেকেই যে যার মতো যার যার জায়গায় ভালো করেছে। এবং হিমেলের যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লোকেশন, যেখানে যেটা প্রয়োজন সেই লোকেশনগুলো খুব সুন্দর করেছিল। আর আমাদের এটা কিন্তু ধরেন যে একটা পুরনো গল্প নতুন করে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে খুব স্মার্টলি একটা ডিরেকশন। এবং নিউ ইয়র্কে যে পোর্শনগুলো হয়েছে, যেখানে যেটা দরকার সেটাই কিন্তু হয়েছে। দিন শেষে অবশ্যই ভালো লেগেছে এবং অবশ্যই চোখের জল পড়েছে, কিন্তু গল্পটা আমি রিভিল করতে চাই না, যেহেতু এখনও দর্শক দেখবে। আমরা বলবো হিমেল আশরাফের রাজকুমার দেখতে অবশ্যই আপনারা আসবেন। আর আজকে আমি দেখেছি মোস্তফা কামাল রাজের ওমর। আমি 2:10 দেখেছি ওমর, আর তারপরে 4:30টায় দেখেছি আমি গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। আমি গতকাল বিকেলে দেয়ালের দেশও দেখেছি। তো আমি ওমর নিয়ে বলতে চাই যে মোস্তফা কামাল রাজ যদি আমার বড় ভাই হতো তাহলে তাকে আমি সালাম করতাম। আমি আসলে প্রথম সিকোয়েন্স থেকে মানে স্ট্যান্ড হয়ে যাচ্ছিলাম, একসময় মনে হচ্ছিল আমার কি হার্ট অ্যাটাক হবে কিনা, খুব প্যালপিটেশন হচ্ছিল প্রত্যেকটা সিনে, মানে মিনিটে মিনিটে এত কি বলবো, মানে ইমোশনাল না, মানে টেনশন এবং সময়কে নিয়ে দেখা যাবে ছবিটা। এবং অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে একটা গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দর্শককে মানে বসিয়ে রাখলো, কেউ কোনো কথা বললো না, মানে হলে কিন্তু কারোর কোনো সাউন্ড নাই। এবং আমি মুগ্ধ হয়ে গেছি, প্রত্যেকে ভালো অভিনয় করেছে, প্রত্যেকে যার থেকে যা, মানে এক একজন থেকে এক একজন। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি ইয়েকে দেখে, আমাদের রোজি সিদ্দিকী, তাকে আমি কোনো দিন এত সুন্দর করে দেখিনি। সে অনেক ভালো অভিনেত্রী, কিন্তু এই যে এই অ্যাক্টিংটা, আর শহীদুজ্জামান সেলিম তো তার মতো করে করেছেন, মোস্তফা কামাল রাজ সে ভালো অভিনয় করেন, নাসিরুদ্দিন খানকে অন্যরকম করে পেয়েছে, প্রত্যেকে কিন্তু যে যার মতো ভালো করেছে। একটা কথা না বললেই না, মোস্তফা কামাল রাজকে স্যালুট দিব এই কারণে, তিনি একটা সিনেমা 2 ঘন্টা কয় মিনিটের সিনেমা প্রত্যেকটা দর্শককে চুপচাপ বসিয়ে রেখেছে উইদাউট নায়িকা। এই ছবিতে কোনো নায়িকা নাই, এটাকে বিলিভ করা যায়? মানে একটা সিনেমা কি নায়িকা ছাড়া এভাবে দর্শক বসিয়ে রাখে? আমি রাইটারকে স্যালুট দিব। এবং রাজু রাজের কথা বলতে হবে, খুব ভালো ফটোগ্রাফি, খুব সুন্দর, যিনি এডিটিং করেছে খুবই ভালো। মানে আমি না আসলে না, মানে গল্পটার কথাই বলবো আর মোস্তফা কামাল রাজের ডিরেকশনের কথা বলবো, মানে স্যালুট। আমি সবাই দর্শকদেরকে বলবো যে এটা আমার কোনো সিনেমা না, এটা আমারই একজন কলিগের সিনেমা। রাজকুমারী বলি, ওমরই বলি, যেটাই বলি, এটা আমাদের কলিগদের সিনেমা। তবে যে ওমর না দেখবে সে মিস করবে, সে ঠকবে।